জবরদস্তি সত্য বলছি। মাফ করবেন, আমি এটা বলতে চাইনি, কিন্তু বাধ্য হয়ে এই গোপন কথা বলছি। এটা শুনলে আপনারও রোমাঞ্চ ছুঁয়ে যাবে। আপনার 440 ভোল্টের শক লাগতে চলেছে। এমন সত্য বলবো, শুধু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন। এই ভিডিও আপনার জীবন পুরোপুরি বদলে দেবে, এটার গ্যারান্টি দিচ্ছি। রাত 1:45-এর পর এই ঘটনা অবশ্যই ঘটবেই। আমার একটা কথাও ভুল প্রমাণিত হলে আমি 50 লাখ টাকা দেব। শুধু আমার একটা শর্ত, ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। এর মতো আর কোনো ভিডিও আপনার সামনে নেই, আসবে। যতক্ষণ না আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন ততক্ষণ অন্য কারো উপর ক্লিক করবেন না। হ্যাঁ, আমার প্রিয় বন্ধুরা, ভিডিও শুরু করার আগে যতজন মহাদেবের সত্য ও প্রিয় ভক্ত আছেন, প্রথমে এই ভিডিওটাকে একটা ভালো লাইক দিন আর নিচে কমেন্ট বক্সে হৃদয় থেকে 3 বার হর হর মহাদেব লিখে পাঠিয়ে দিন। এতে মহাদেবের সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা আপনার এবং আপনার পুরো পরিবারের ওপর বর্ষিত হবে। এখন সেই মুহূর্ত এসে গেছে এবং উল্টি গণনা শুরু হয়ে গেছে। আগামী 3 দিনের মধ্যে একটি অত্যন্ত গুরুতর এবং ভয়ঙ্কর ঘটনা ঘটবে। ঘটনা এমন একটা মুহূর্তের দিকে এগোচ্ছে যা সরাসরি আপনার শত্রুর বাড়ি পর্যন্ত তার ছায়া বিস্তার করবে। পরিস্থিতি এমন হবে যে তাদের জন্য রাম নাম সত্য হয়ে উঠবে। এটা শুনে হয়তো আপনি বিস্মিত হবেন, কিন্তু এটা পুরোপুরি সত্য যে আপনার প্রতিপক্ষ এবার বড় ধরনের ভুল করেছে। আপনি ভালোভাবেই জানেন যে আপনার শত্রু বহু বছর ধরে অজস্র মানুষকে যন্ত্রণায় ফেলে আসছে। সে কারো সাফল্য সহ্য করতে পারে না। কেউ যখন এগিয়ে আসে, সে সঙ্গে সঙ্গে ষড়যন্ত্র শুরু করে। তার ইচ্ছা থাকে সবাই তার অধীনস্থ হোক। এ কারণেই এবারও সে একটা বড় ভুল করেছে, যা এখন ভগবান মহাদেবের নজরে পড়েছে। তোমার এই শত্রু বারবার কালে জাদু আর খারাপ শক্তির সাহায্য নিয়ে নির্দোষদের কষ্ট দেয় আর তোমার খ্যাতি নষ্ট করার অনেক চেষ্টা করেছে। সে মানুষের মধ্যে ফাটল তৈরি করে, গুজব ছড়ায় আর অন্যদের বদনাম করে বেড়ায়। কিন্তু এবার সে একটা বড় অপরাধ করেছে। 2 দিন আগে সে 3 জনের ওপর কালে জাদু করার চেষ্টা করেছিল, যার মধ্যে একজন তুমি, বাকি 2 জনও তার শত্রু। তবে আজ আমরা শুধু তোমার কথা বলবো। সে তোমার ওপর তান্ত্রিক কাজ করে অনেক বড় পাপ হয়ে গেছে, এমন পাপ যা নিজ মহাদেবও ক্ষমা করতে পারবেন না। এই ভুলটা এতটাই মারাত্মক যে এখন আর কোনোভাবেই বাঁচা সম্ভব না। যদি তিনি কেউ অন্যের ওপর এটা করতেন, সম্ভবত বেঁচে যেতেন, কিন্তু আপনার ওপর নয়। আপনি সব সময় দেবতাদের আরাধনা করে আসছেন এবং দিব্য শক্তির আশীর্বাদ আপনার ওপর অটুট রয়েছে। আপনার হৃদয় করুণায় ভরা। আপনি কখনো কাউকে কষ্ট পেতে দেখতে পারেন না, সে আপনার শত্রুই হোক না কেন। এটাই আপনার সবচেয়ে বড় গুণ, যা মহাদেবের কাছে খুবই প্রিয়। এ কারণেই এখন মহাদেব নিজেই আপনার রক্ষা করার দায়িত্ব নিয়েছেন। আপনি শুধু একজন সত্যিকারের ভক্ত নন, বরং সবসময় অন্যদের সাহায্য করতেও প্রস্তুত থাকেন। আমরা আগেই বলেছিলাম, যখন মহাদেবের নজরে এই তান্ত্রিক কাজটা আসে, তখন তিনি সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিটাকে চিহ্নিত করেন যিনি এই খারাপ কাজটি করেছেন। মহাদেব তার সমস্ত পাপের হিসেব নেন এবং দেখেন তার পাপের পাত্র এখন পুরোপুরি ভর্তি হয়ে গেছে। এখন সময় এসেছে সে তার কর্মের ফল ভোগ করবে। এই ঘটনা তার জন্য খুবই কষ্টের হবে, কারণ মহাদেব তার ধ্বংস নিশ্চিত করে দিয়েছেন। তার সম্পূর্ণ বিনাশ শুরু হয়ে গেছে এবং এখন সে আপনার। সে সামনে কখনো চোখ তুলে দেখতে পারবে না। এখন ওর স্পষ্ট বুঝে যাবে যে ওর সঙ্গে যা হচ্ছে তা তোমার দয়া আর ঈশ্বরের শাস্তির ফল। ও তোমার বিরুদ্ধে তান্ত্রিক বিদ্রোহ করেছিল, যা বড় ভুল ছিল, আর এখন ওর সেই শাস্তি পেতে হবে, কারণ মহাদেবের করুণা তোমার ওপর রয়েছে। এখন তোমার জীবনে পরিবর্তনের ঢেউ আসছে। তোমার কঠিন সময় শেষ হওয়ার পথে। সেই স্বপ্নগুলো যেগুলো তুমি বহু বছর ধরে দেখছিলে, এখন সেগুলো বাস্তবায়িত হতে যাচ্ছে। যেসব কাজ করতে চেয়েছিলে কিন্তু পারোনি, এখন সেগুলোতে সফলতা আসবে। এই সময়টা তোমার জন্য অনেক বিশেষ। আগামী 3 দিন তোমার জীবনের দিশা বদলে দেবে। এখন তোমার ভাগ্যের দরজা খুলে গেছে আর তুমি সফলতার দিকে এগিয়ে চলছ। তোমার আশেপাশের মানুষরা এখন তোমার সাফল্যের কথা বলবে। তোমার নাম চারদিকে গুঞ্জন করবে।
টাকা পয়সার উপার্জনের পাশাপাশি আটকে থাকা কাজগুলোতেও গতি আসবে। তোমার অবশ্যই নিশ্চিত হতে হবে যে প্রতিটি সিদ্ধান্ত তুমি বুদ্ধিমত্তার সাথে নেবে আর সঠিক পথে চলবে। পরিবারের সাথে সুসম্পর্ক বজায় রাখো আর খরচ নিয়ন্ত্রণ করে চিন্তাভাবনা করে করো। যদি বাজেট মেনে চলো তাহলে তোমার আর্থিক অবস্থা মজবুত থাকবে। অন্যথায় ভবিষ্যতে কিছু সমস্যা হতে পারে। এজন্য আপনার পরিকল্পনাগুলো সতর্কতার সঙ্গে বাস্তবায়ন করা দরকার যাতে কোনো বাধা না আসে। তাই এই সময় আপনাকে বিশেষ যত্ন নিতে হবে। নিজের স্বাস্থ্যের প্রতি পুরো মনোযোগ দিন। যদি আপনি সুষম ও পুষ্টিকর খাবার খান তাহলে স্বাস্থ্য ভালো থাকবে। যদিও কিছু ছোটখাটো স্বাস্থ্যের সমস্যা হতে পারে, সেগুলোকে অবহেলা করা ঠিক হবে না। আপনাকে প্রতিটি ছোট লক্ষণকেও গুরুত্ব দিয়ে সময়মতো সমাধান খুঁজে বের করতে হবে। পাশাপাশি আপনার কাজের প্রতি আরও মনোযোগ দিতে হবে। যত বেশি তুমি পরিশ্রম করবে তত বেশি সফলতা তোমার পিছু ছুঁবে, কারণ এখন ভাগ্যের পুরো সমর্থন তোমার সঙ্গে রয়েছে। এই সময় তোমার পরিশ্রমই সেই হাতিয়ার হবে যার মাধ্যমে তুমি সেই সাফল্য অর্জন করবে যার স্বপ্ন তুমি সবসময় দেখেছ। যদি তুমি তোমার পরিশ্রমে সিরিয়াসলি ফোকাস করো তাহলে শুধু তোমার ইচ্ছা পূরণই হবে না, তোমার জীবনে অসীম আনন্দও আসবে। যারা পড়াশোনায় মগ্ন তাদের জন্য এই সময়টা খুব ভালো হতে পারে। পড়াশোনায় মনোযোগ দাও। লাগানো খুবই জরুরি, কারণ অন্য কাজকর্ম আর মজা আড্ডার কারণে মনোযোগ হারিয়ে যেতে পারে। যদি আপনি কোনো অনলাইন প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত প্রফেশনাল কাজে সক্রিয় থাকেন, সেখানেও সফলতার ইঙ্গিত মিলতে পারে। অবশ্যই আপনি সেখানে একটু পরিবর্তন এনে আরও প্রভাবশালীভাবে কাজ করলে। আমরা আপনাকে এটা জানাতে চাই যে আপনার জীবনে খুব শীঘ্রই একটা বড় সুখবর আসতে চলেছে, যা দীর্ঘমেয়াদে আপনার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে। এই শুভ সংবাদ একটা এমন সুযোগের সঙ্গে সম্পর্কিত যা আপনাকে আজীবন লাভ দেবে, পৌঁছে দিতে পারে। এই পদে আপনাকে এই মাসের শুরুতেই কাজ শুরু করতে হবে। আপনি ব্যবসায় থাকুন, চাকরিতে থাকুন বা নতুন কোনো ক্ষেত্রে পা বাড়ানোর চিন্তা করুন, সাফল্য আপনার পায়ে পড়বে। তবে এক কথা মাথায় রাখবেন, আপনি যে কাজেই নিয়োজিত থাকুন না কেন তাতে কোনো ধরনের অবহেলা চলবে না। ভাগ্য আপনার পাশে আছে এবং আপনি নিজেই অনুভব করবেন যে যতটা পরিশ্রম করছেন তার থেকেও অনেক বেশি ফল পাচ্ছেন। এটা সবই ভাগ্যের এক অসাধারণ চমৎকার। আপনি এটাও বুঝতে পারবেন যে যারা আগে আপনার সমালোচনা করত, আপনার ভাবমূর্তি নষ্ট করত এবং আপনার সাফল্যের ভাবতেও পারত না, যেই মানুষগুলো আগে তোমার হাসি মুখ দেখতে পারত না, এখন তারা তোমার উন্নতি দেখে তোমার জন্য হাততালি দেবে। আগে যারা তোমার দিকে কড়া চোখে তাকাতো, এখন তারা তোমার প্রশংসায় ফুলে ফুলে উঠবে। তাই একটু সাবধান থেকো, কারণ যদি তুমি এই ভিডিওটা পুরোটা না দেখো তাহলে এটা তোমার জীবনের বড় একটা ভুল হতে পারে। এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে বলবো কারা তোমার আত্মীয় স্বজন যারা তোমার পেছনে তান্ত্রিক কাজ করছে আর এর পিছনের কারণ কি, আর সঙ্গে সঙ্গে বলবো কিভাবে তাদের মোকাবেলা করতে হবে। হ্যাঁ আমার বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, থেকে থাকুন, কারণ আমরা আপনাকে একেবারে জরুরি একটা তথ্য দিতে যাচ্ছি। জীবনে আমরা কখনো সুখ পেয়েছি, কখনো দুঃখ। যখন আপনার কাছে ধন সম্পদ আর সাফল্য ছিল তখন আপনার চারপাশে অনেকেই ছিল যারা আপনার মঙ্গল কামনা করে নিজেদের লাভ তুলেছে। আপনি ভাবতেন তারা আপনার আসল বন্ধু, কিন্তু আপনি বুঝতে পারতেন না যে সেই লোকরাই আপনার পেছনে বিশ্বাসঘাতনা করছিল। যখন আপনার জীবন সমৃদ্ধিতে ছিল ঠিক তখনই অনেক প্রতারক আপনার আশেপাশে ছিল, যারা আপনার বিশ্বাস ভেঙে আপনাকে ক্ষতি করেছে। আপনি কি কখনো ভেবেছেন যে কিছু কাজের মধ্যে প্রচণ্ড সাফল্য পাওয়া যাচ্ছিল, কিন্তু কোনো অজানা কারণে তারা ব্যর্থ হয়েছিল? এর কারণ ছিল সেই দুশ্মন আর বিশ্বাসঘাত করা। এখন সেই সময় এসেছে যখন তোমাদের এই শত্রুদের মুখোমুখি হতে হবে। এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের বুঝিয়ে দেব কিভাবে এগুলো থেকে বাঁচা যায়। কিন্তু তার আগে আমাদের তোমাদের কাছে একটা বিনম্র অনুরোধ আছে। যদি এখনো পর্যন্ত তুমি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করোনি তাহলে এখনই করো। ভিডিওটা লাইক দাও, আর যারা শিবভক্ত তারা কমেন্ট বক্সে জয় শ্রী মহাকাল এবং ওম নমঃ শিবায় অবশ্যই লিখবে। এটা করলে তোমার জীবনের সব সমস্যা আর বিপদ চলে যাবে। এটা জেনে তোমার ভালো লাগবে। আপনাকে ভালো লাগবে যে যারা আপনার জীবনকে কষ্টদায়ক করে তুলেছিল
তারা এখন কোনোভাবেই আপনার সামনে এসে কোনো মন্দ দৃষ্টি দিতে পারবে না। তারা আপনার সামনে কিছু করতে পারবে না। কিন্তু যখন আপনি ওদের দিকে মনোযোগ দিচ্ছেন না, তখন তারা তান্ত্রিক পদ্ধতিতে লিপ্ত হয়ে যায়। এখন এসব তান্ত্রিক প্রভাব থেকে মুক্তি পেতে কিছু জরুরি ব্যবস্থা নিতে হবে। প্রথমেই খেয়াল করুন আপনার বাড়িতে কোথাও মাকসার জাল যেন না থাকে। যদি কোথাও থাকে তবে তা সঙ্গে সঙ্গে পরিষ্কার করে ফেলুন, কারণ মাকসার জাল নেতিবাচক শক্তির কেন্দ্র হিসেবে কাজ করে এবং এটা সরানো খুব জরুরি। ঘরে ইতিবাচক শক্তির প্রভাব থাকে। যদি আপনি এই বিষয়টি উপেক্ষা করেন তাহলে সেই জাল আরও বাড়তে থাকবে এবং ঘরে নেতিবাচক শক্তির প্রভাব পড়তে পারে। এছাড়া আপনাকে আপনার ঘরে কোনো দেবীদেবতার ছবি বা মূর্তি স্থাপন করা উচিত এবং প্রতিদিন পূজা করা ও ধূপ আগরবাতি জ্বালানো একটি ইতিবাচক পরিবেশ তৈরি করবে। যখনই আপনি মন্দিরে যান সেখান থেকে কিছু না কিছু অবশ্যই নিয়ে আসুন, যেমন মন্দির থেকে জল ভর্তি লোটা, নারকেল অথবা হনুমান মন্দির থেকে সিন্দুর। এই জিনিসগুলো যখন আপনি ঘরে নিয়ে আসবেন এবং প্রবেশ করবেন তখন ঘরের চারপাশের নেতিবাচক শক্তি নিজে থেকেই দূর হয়ে যাবে। বাড়িতে ইতিবাচকতা ছড়ায় এবং নেতিবাচক শক্তিগুলো টিকে থাকতে পারে না। আমরা আপনাকে পুরো গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এখন থেকে আপনার বাড়ি সুরক্ষিত থাকবে এবং নেতিবাচক শক্তি থেকে মুক্ত থাকবে। আমার সন্তানরা, আমরা আপনাদের একটা গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে চাই যে এই উপায়গুলো অবশ্যই অনুসরণ করবেন। এগুলো অনুসরণের পর আপনি নিজেই দেখবেন কিভাবে আপনার জীবনে সুখ, সমৃদ্ধি আর উন্নতির আগমন হয়। আপনার জীবন রূপান্তরিত হয়ে যাবে এবং আপনি নিজেই দেখবেন আপনার পরিশ্রমের ফলাফল এক রাজার মতো জীবন দেবে। আপনাকে শুধু নিজের সুরক্ষা আর তান্ত্রিক কাজ থেকে বাঁচতে কিছু আরও ব্যবস্থা নিতে হবে। আরেকটা জোরালো উপায় হলো একটা কালো দড়িতে লেবু আর কাঁচা লঙ্কা বেঁধে ঘরের প্রধান দরজায় ঝুলিয়ে দেওয়া। এটা খুবই সাধারণ কিন্তু বেশ কার্যকরী পদ্ধতি, যা তোমার বাড়িকে নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করে এবং ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে। আর তুমি নিশ্চিন্ত থাকতে পারো, কারণ এখন সেই সময় এসে গেছে। তোমার মনে নিশ্চয়ই প্রশ্ন উঠতে পারে, তোমার শত্রুরা কারা আর তাদের নাম কি হতে পারে? কোন কোন আত্মীয় তোমার বিরুদ্ধে থাকতে পারে? বন্ধুরা, আমরা তোমাদের জানাতে চাই যে যেসব আত্মীয়দের নাম আর এবং বি অক্ষর দিয়ে শুরু হয় তারা আপনার প্রধান প্রতিপক্ষ হতে পারে। এরা সেই মানুষ যারা আপনার জীবনে সবচেয়ে বেশি বাধা সৃষ্টি করে। সম্ভবত তারা আপনার দূরের আত্মীয় বা পুরানো পরিচিত যারা বারবার আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। আপনি নিজেও বুঝতে পারবেন আপনার আশেপাশে কে আছেন যারা আপনার অগ্রগতিতে খুশি নয়। এখন আপনাকে চিনে নিতে হবে কে সেই ব্যক্তি যিনি আপনার সাফল্যে ঈর্ষা করে এবং আপনার সামনে এগোতে দিতে চায় না। এখন ভাগ্য আপনার পাশে আছে এবং আপনি নিজেই দেখবেন যে তোমার শত্রুরা এখন তাদের কাজের কারণে পরাজিত হবে। সেই সময় এসেছে যখন তোমাকে সাফল্যের দিকে পদক্ষেপ নিতে হবে আর জীবনকে আনন্দে ভরিয়ে তুলতে হবে। একটি বড় সুখবর তোমার দ্বারে কড়া নাড়ছে, যা তোমার পুরো জীবনের দিক বদলে দিতে পারে। এটা কোনো সাধারণ বর নয়, বরং নিজে ভগবান ভোলেনাথের করুণা, যারা এখন তোমার ঘরে উপস্থিত। তাদের আশীর্বাদে তুমি এমন সাফল্য অর্জন করবে যা আজ পর্যন্ত কখনো অনুভব করোনি। তোমার এই সাফল্য এতটাই অসাধারণ হবে যে তোমার পুরো পরিবারে উৎসবের পরিবেশ সৃষ্টি হবে। কিন্তু প্রিয় বন্ধু, একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, মনে রাখবেন এই সময় আপনার গৃহস্থ জীবনে শান্তি বজায় রাখা খুব জরুরি। বাড়িতে কোনো রকম ঝগড়া, মনমোটাব বা তর্ক এড়ানো দরকার, কারণ এখন দেবতা আপনার ঘরে বিরাজমান। যদি বাড়িতে ঝগড়া হয় তারা খুশি হবেন না। তাই ভালোবাসা আর সৌহার্দ্যের পরিবেশ তৈরি রাখুন আর ছোটখাটো বিষয়গুলো উপেক্ষা করা শিখুন। এই সময় প্রভু আপনার পরীক্ষা নিচ্ছেন, কিন্তু এটা কোনো সাধারণ পরীক্ষা হবে না। ভোলেনাথ যে কোনো রূপে প্রকাশ পেতে পারেন, সাধারণ একজন ভিক্ষুক, একটা বিকৃত মানুষ বা বৃদ্ধার ভূমিকায়। যদি কেউ অচেনা মানুষ সাহায্য চাইতে এসে থাকে, তাকে খালি হাতে ফিরিয়ে দিও না। কিছু না কিছু দিয়ে তা সাহায্য করো, কারণ এইটাই সেই পরীক্ষা যা পাস করলে তোমার জন্য উন্নতির দরজা খুলবে। বন্ধুদের, যদি তোমরা এই সব কথাগুলো গুরুত্ব দিয়ে মেনে চল, নিশ্চয়ই ভোলেনাথ তোমাদের থেকে খুশি হবেন। কিন্তু যদি এই পরামর্শগুলো উপেক্ষা করো, তাহলে তার রাগও সহ্য করতে হতে পারে।
তাই এই পরামর্শগুলো তোমার মনে স্থায়ীভাবে বসিয়ে নাও এবং সেই অনুযায়ী তোমার জীবন এগিয়ে নিয়ে যাও। এখন সময় পাল্টাচ্ছে এবং যেমন তেমন গ্রহের অবস্থাও পরিবর্তিত হচ্ছে পাশাপাশি আপনার ভাগ্যের গতি ধীরে ধীরে বাড়ছে। যেই জিনিসগুলো আপনি বছর রোল ধরে ভাবছেন, এখন সেগুলো খুব তাড়াতাড়ি বাস্তবে পরিণত হওয়ার পথে এগোচ্ছে। যেই লক্ষ্যগুলোর জন্য আপনি অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন, সেগুলো এখন পূর্ণ হতে চলেছে। আগামী 3 দিনের মধ্যে আপনাকে একটি দারুণ সুখবর মিলবে, কিন্তু এর জন্য কিছু বিশেষ বিষয় মাথায় রাখা খুব জরুরি। আপনি যদি এই 3 দিনে সতর্ক থাকেন, তাহলে আপনার জীবনে একটা বিপ্লবী পরিবর্তন আসবে। শুধু আপনি নিজেই সেই পরিবর্তন অনুভব করবেন না, আপনার চারপাশের মানুষরাও তা টের পাবে। মানুষও আপনার সাফল্যের প্রশংসা করবে। এখন তারা সম্মানের সঙ্গে আপনার সঙ্গে কথা বলবে এবং আপনাকে উচ্চতায় পৌঁছতে দেখবে। এসব কিছু ভোলেনাথের দয়া এর ফল। যখন ভোলেনাথ কারো প্রতি খুশি হন, তখন তার ভাগ্য বদলে যায়। এমন মানুষ শুধু ধন সম্পদে ভরপুর হয় না, সব কষ্ট থেকেও মুক্তি পায়। কিন্তু একটা কথা মনে রাখবেন, সফলতা পেলে অহংকার করবেন না, কারণ অহংকার মানুষকে পতনের দিকে নিয়ে যায়। আপনার অহংকার নয়, ভগবানের করুণা বিশ্বাস করে এগিয়ে যেতে হবে। যতই আপনি নম্র থাকবেন, সফলতা তোমার পায়ে পায়ে লেগে থাকবে। এখন যেই বাধাগুলো তোমার পথে আসছিল, সেগুলো শেষ হতে পারে। যেই কাজগুলো কোনো কারণে অসম্পূর্ণ থেকে গিয়েছিল, সেগুলো এখন দ্রুত এগিয়ে যাবে আর তুমি সেগুলো শেষ করতে পারবে। এই সময় তোমার জন্য চমকপ্রদ ফল নিয়ে আসতে পারে। কিছু মানুষ যারা তোমার সঙ্গে মিশে থাকত, যখন তোমার দরকার ছিল তখন তুমি তাদের সাহায্য করেছিলে, কিন্তু তারা তোমার পাশে থেকে সরে গিয়েছিল। তুমি তাদের জন্য সবকিছু করেছিলে, কিন্তু যখন তাদের পালা এলো, তারা তোমার মুখ ফিরিয়ে নিয়েছে। এ ধরনের মানুষ তোমার গোপন শত্রু, যাদের তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলে। যারা বুঝে সেইরাই প্রায়ই ধোঁকা দেয়। এখন তোমার এটা বুঝতে কোনো সমস্যা হওয়া উচিত না যে তোমার আসল শত্রুকে। জ্যোতিষশাস্ত্রে স্পষ্ট নির্দেশ থাকে যে কারো নাম সরাসরি প্রকাশ করা ঠিক নয়, কারণ এটা আচরণবিধির বিরুদ্ধে। তাই আমরা তোমাকে কারো নাম বলতে পারছি না, কিন্তু যেমনটা আমরা আগে ইঙ্গিত দিয়েছিলাম, আমরা তোমাকে তাদের নামের প্রথম অক্ষর অবশ্যই বলতে পারি। তোমার শত্রুরা যাদের নাম এস এবং আর দিয়ে শুরু হয়, তারা এখনও তোমার জীবনে নাটক করে বেড়াচ্ছে। এর মানে একদম না যে তোমার জীবনে সবাই তোমার বিরোধী। তুমি নিজেও বুঝতে পারো কার সাথে তোমার সম্পর্ক ঠিকঠাক নেই। এই ব্যাপারে আমরা বেশি মাথা ঘামাবো না, কারণ তুমি নিজেই মহান এবং এসব চিন্তা বুঝতে পারো। এখন আসি সেই প্রশ্নে যা প্রায় সবাই মাথায় নিয়ে ঘুরে, যে জীবনের ভালো সময় শেষমেশ কখন শুরু হবে। অনেকেই এই সন্দেহে থাকে যে তাদের জীবন কি এভাবেই সমস্যায় আটকে থাকবে, তাদের স্বপ্ন কি অসম্পূর্ণই থাকবে, তাদের ইচ্ছে পূরণ কখনো হবে না। তো বন্ধুদের, এইসব সন্দেহের উত্তর এখন তোমার হাতে। সামনে আসছে, আপনার জীবনের বাধাগুলো ধীরে ধীরে শেষ হতে চলেছে। কারণ যাদের সাথে আপনার সম্পর্ক শেষ হওয়া উচিত, তাদের ব্যাপারে আমরা আপনাকে আগেই ইঙ্গিত দিয়েছি। যত তাড়াতাড়ি আপনি তাদের সাথে সম্পর্ক শেষ করবেন, আপনার জীবনের সমস্যাগুলো এক এক করে দূর হতে শুরু করবে। কিছুদিন আগে আমাদের এক ভিডিওতে অনেক ভক্তরা কমেন্ট করে বলছিলেন যে তারা আর্থিক সংকট, স্বাস্থ্য সমস্যা এবং ক্যারিয়ারের চ্যালেঞ্জ নিয়ে লড়াই করছেন। তারা জানতে চেয়েছিলেন এই সমস্যাগুলো কখন শেষ হবে এবং কিভাবে মুক্তি পাবেন। তো বন্ধুরা, যখন আমরা ওই ভক্তদের জন্মকুণ্ডলীর বিশ্লেষণ করলাম, তখন একটা রহস্য আমাদের সামনে খুলে গেল যে তাদের জন্মকুণ্ডলীতে কোনো ধরনের আর্থিক বিঘ্ন বা গুরুতর সমস্যার কোনো ইঙ্গিত ছিল না। বাস্তবতা হলো, তাদের সমস্যাগুলো আসলে কোনো না কোনো শত্রু বা বিরোধীর খারাপ উদ্দেশ্য বা তান্ত্রিক চেষ্টার কারণে সৃষ্টি হচ্ছিল। আপনার জীবনের যেসব বাধা আছে, তার সমাধান আপনার হাতেই। আপনি আপনার চেষ্টা দিয়ে এসব সমস্যার সমাধান করতে পারেন। যদি আপনার কুণ্ডলিতে কষ্ট বা অভাবের কোনো স্পষ্ট সংকেত না থাকে, তার মানে হলো কোন না কোনো দেবীয় শক্তির করুণা সবসময় আপনার সাথে থেকেছে। যদিও মাঝে মাঝে আপনি আপনার ভুলের কারণে এই দেবীয় শক্তিগুলোকে রাগিয়ে ফেলেন, বা আপনার শত্রুরা কোনো ধরনের তান্ত্রিক কার্যকলাপ করে সেই করুণা আপনাকে পৌঁছতে দেওয়া হয় না। এখন আপনাকে চিন্তা করার দরকার নেই, কারণ এখন আপনি আমাদের এই ভিডিওতে এসে পৌঁছেছেন,
এবং এখান থেকে আপনি এই সমস্যাগুলো মোকাবেলার সঠিক পথ পেয়ে যাবেন। সবচেয়ে আগে তান্ত্রিক প্রভাব থেকে নিরাপদ থাকার জন্য আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি যা ভুল করেছেন এখন পর্যন্ত সেগুলো ঠিক করার এটা সঠিক সময়। এখন আপনার জীবনে পরিবর্তনের ঝড় বয়ে যাবে এবং সব বাধা ধীরে ধীরে দূর হয়ে যাবে। খুব জরুরি যে আপনি বুঝতে পারেন মা রানী আপনার থেকে কি চায়। মা শুধু চাইছেন আপনি আপনার করা ভুল মেনে নিন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। তাই সত্যি মন দিয়ে আর ভক্তিভাব নিয়ে মা কালীকে 5 বার ক্ষমা চাইবেন। জয় মা কালী, দয়া করে আমাকে ক্ষমা করুন। আমার থেকে বড় ভুল হয়ে গেছে, করুণা করে আমাকে ক্ষমা করবেন। যখন আপনি এভাবে হৃদয় দিয়ে ক্ষমা চাইবেন, তখন মা রানী আপনার ভুলগুলো মেনে নিয়ে আপনাকে খুশি করবেন, ক্ষমা করে দিবেন। সাথে সাথে মা কালী আপনাকে কিছু বিশেষ কাজও করতে বলছেন। প্রথমেই আপনাকে কোনো দরিদ্র মানুষকে কিছু দান করতে হবে। এই দান কোনো খাবারের জিনিসপত্র বা প্রয়োজনীয় কোনো বস্তু হতে পারে যা আপনার কাছে সহজে পাওয়া যায়। এই দান মা কালীর নামে করবেন। যতটা পারেন ততটাই করবেন। ক্ষমা চাওয়ার পাশাপাশি কিছু জরুরি বিষয়ও আছে যেগুলো ঠিক করা খুবই প্রয়োজন, কারণ এই ভুল অভ্যাসগুলোর কারণে মা কালী খুশি হননি। যদি আপনি এই বিষয়গুলোর দিকে খেয়াল না দেন তাহলে ক্ষমা পাবেন না। প্রথম পদক্ষেপ হলো আপনি আপনার ঘরটা দেখুন কোথাও মাকসার জাল তো নেই। যদি থাকে তাহলে সেটা তাড়াতাড়ি সরিয়ে ফেলুন, কারণ এই জালগুলো নেগেটিভিটি আর খারাপ এনার্জি আকর্ষণ করে। আরেকটা কথা, আপনার ঘরে যদি কোনো দেবতা বা দেবীর ছবি বা মূর্তি থাকে তাদের ওপর ধুলো জমতে দেবেন না। তাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই জরুরি, না হলে এটা অপমান হিসেবে ধরা হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদি আপনার ঘরে কোনো ভাঙাচোরা মূর্তি বা ছবি থাকে সেটা তাড়াতাড়ি সরিয়ে ফেলুন। ভাঙা মূর্তি ঈশ্বরকে কষ্ট দেয়। এসব কারণে ঘরে নেতিবাচক শক্তির প্রবাহ ঘটে। যদি এই ভুলটা আপনার অজান্তে হয়ে থাকে তাহলে সম্ভব যে মা রানী আপনার ওপর রুষ্ট হয়েছেন। আপনাকে অবশ্যই এই ভুলের জন্য অনুশোচনা করতে হবে। যখন কোনো ঐশ্বরিক শক্তি আপনার জীবনে সক্রিয় হয় তখন সে আপনার চিন্তা, অনুভূতি আর কাজগুলো গভীরভাবে দেখে। যদি আপনার মনে কারো প্রতি দ্বেষ বা ঈর্ষার মতো অনুভূতি জন্মায় তবে ওই ঐশ্বরিক শক্তিগুলো সেটা অনুভব করে এবং এর কারণেই তারা আপনার থেকে রুষ্ট হয়ে যায়। তাই আপনাকে এসব বিষয় ভালোভাবে খেয়াল রাখতে হবে আর নিজের সব খারাপ দিকগুলো চিনে নিয়ে সেগুলো ঠিক করতে হবে যাতে মা রানী আবার আপনার সাথে খুশি হতে পারেন। আমাদের এটা সব সময় মনে রাখা উচিত যে যদি আমরা এমন কোনো ভুল করি যা দেবতা দেবীদের কষ্ট দেয় তাহলে তার ফল ভালো হবে না। আমাদের পরামর্শ হলো এই বিষয়গুলো গভীরভাবে বুঝে আপনার জীবনে গ্রহণ করুন যাতে আপনি আর কখনো এমন ভুল না করেন। এই সময় মা কালী খুব রাগান্বিত আছেন, কিন্তু যদি আপনি আপনার ভুলগুলো ঠিক করেন এবং আন্তরিকভাবে ক্ষমা চান তাহলে তাদের রাগ শান্ত হয়ে যেতে পারে। যখন তারা আপনার ভালো কাজগুলো তারা যখন দেখবে তখন আবার খুশি হয়ে আপনাকে আশীর্বাদ দেবে। তাই আপনার কাজগুলো সঠিক পথে নিয়ে যান এবং আপনার আচরণে উন্নতি করুন। তবে এটা জানাও দরকার যে এখনও কিছু বিশেষ বিষয় আছে যেগুলো বুঝতে আপনার জন্য খুবই জরুরি। যদি আপনি এই বিষয়গুলো উপেক্ষা করেন তাহলে ভবিষ্যতে আবার সমস্যা আপনার পথে আসতে পারে। আমরা আপনাকে পরামর্শ দেব এমন পরিস্থিতি থেকে বাঁচার চেষ্টা করুন। এই সময়কাল সাধারণ সময় নয়, বরং আপনার জন্য অত্যন্ত সৌভাগ্যশালী এবং শক্তিশালী সময় হতে চলেছে। এই সময়টা আপনার জীবনে কিছু এমন আসছে যা আপনি কখনো কল্পনাও করেননি। এই মুহূর্তে আপনি যা কিছু চাইবেন তা পেতে পারেন। যেভাবে ত্রেতা যুগে মহান মানুষরা ভগবানের আরাধনার মাধ্যমে সব বিপদ পেরোতেন, ঠিক তেমনি আপনি এখনকার এই সময়ে আপনার প্রতিটি ইচ্ছা পূরণ করতে পারবেন। এই খবর আপনার জীবনে এক অসাধারণ পরিবর্তনের ইঙ্গিত। এমন সুযোগ জীবনে বারবার আসে না। এখন সেই সময় এসেছে যখন আপনি বুঝে নিতে পারবেন যে আপনার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে এবং আপনার জীবনে বড় বড় পরিবর্তন আসতে চলেছে। এটা তো আপনি আগেও শুনেছেন, প্রতিটি যুগে কর্মই সবচেয়ে বড় ব্যাপার হয়। ঠিক তেমনি এই সময়টা আপনার আগের জন্মের ভালো কাজের ফল পেতে চলেছে। ঈশ্বরের পবিত্র শক্তি আপনার জীবনে প্রবেশ করতে যাচ্ছে, যা আপনার ভাগ্যের চাকা পুরোপুরি ঘুরিয়ে দেবে।
এই অসাধারণ শক্তির প্রভাবে আপনি সেই সব কিছু পেতে চলেছেন যা বছরের পর বছর ধরে কল্পনা করেছিলেন। এই শক্তি শুধু আপনার জন্য নয়, আপনার চারপাশের লোকজনের জন্য উপকারী হতে পারে। এই শক্তি ব্যবহার করে আপনি শুধু নিজের গ্রাম বা এলাকার ভাগ্য বদলাতে পারবেন না, সেখানে একজন প্রধান ব্যক্তির মতো উঠতে পারবেন। আপনি চিনে নিতে পারবেন। আপনি অত্যন্ত ভাগ্যবান, কারণ এই ঐশ্বরিক শক্তি এখন আপনার ভিতরে স্থান করে নিতে চলেছে। আপনি নিশ্চয়ই জানতে চাইবেন এই ঐশ্বরিক শক্তি কেন আপনার মধ্যে প্রবেশ করছে এবং এর উদ্দেশ্য কি। এর কারণ হল আপনি পূর্বজন্মে অনেক পুণ্যকর্ম করেছেন। আপনি অসহায়দের সাহায্য করেছেন এবং গরুর সেবা করেছেন। এই শুভ কাজগুলোর জন্যই এই ঐশ্বরিক শক্তি এখন আপনার জীবনকে উন্নতির দিকে নিয়ে যেতে সক্রিয় হচ্ছে। যখন এই শক্তি আপনার মধ্যে সম্পূর্ণভাবে বদ্ধ হবে, তখন আপনার জীবনে কোনো কিছুই কমতি থাকবে না। ধন সম্পদ সহ সম্পত্তি, গাড়ি, বাড়ি, মূল্যবান রত্ন সবকিছু আপনার জীবনে স্বাভাবিকভাবেই আসতে শুরু করবে। কিন্তু এর সঙ্গে একটা শর্তও আছে। আপনাকে নিঃস্বার্থভাবে অন্যদের সাহায্য করতে হবে। যত বেশি আপনি অন্যদের জন্য উৎসর্গ করবেন, তত দ্রুত আপনার ভাগ্য উন্নতি করবে। এই শক্তি কেউ আর না, বরং ধনের অধিষ্ঠাত্রী মা লক্ষ্মী নিজেই। যখন মা লক্ষ্মী কারো প্রতি করুণা করেন, তখন তার পুরো জীবনই এক স্বর্ণালী অধ্যায়ে পরিণত হয়। আর এখন সেই সময় আপনার জন্য শুরু হতে চলেছে। আপনার ভাগ্য পুরোপুরি বদলে যাওয়ার সময় এসেছে, এবং এই পরিবর্তনটা হবে একদম ভাগ্যবান। তাই যেভাবে আমরা আগেই আপনাকে ইঙ্গিত দিয়েছিলাম, এই আশ্চর্যজনক পরিবর্তনের আনন্দে আপনার এলাকায় বা মহল্লায় একটা উৎসবের পরিবেশ তৈরি করা উচিত। মিষ্টি বন্টন করতে হবে আর সবার মুখে হাসি ফুটাতে হবে। তাই মিষ্টির অর্ডারটা দিয়ে ফেলুন আর এই শুভ মুহূর্তটা সবার সঙ্গে ভাগ করে নিন। বন্ধু, আগামী 24 ঘন্টার মধ্যে আপনার কাছে এমন একটা চমকপ্রদ খবর আসবে যা আপনার পুরো জীবনকেই নতুন দিশা দেখাবে। এই সময় আপনি এমন একটা অলৌকিক শক্তি পাবেন যা আপনাকে অসাধারণ করে তুলবে, দেবে। এখন আপনি যে কোনো ইচ্ছা তাড়াতাড়ি পূরণ করতে পারবেন এবং যাদের আপনি সাহায্য করতে চান তাদের কোটিপতি করে দিতে পারবেন। মা লক্ষ্মীর এই দয়ায় আপনার জীবন ধন্য হয়ে উঠবে এবং সবাই আপনার ভিতরের ঐশ্বরিক পরিবর্তন দেখে অবাক হয়ে যাবে। এই শক্তি আপনার জীবনে বিশাল পরিবর্তন আনার জন্য নেমে এসেছে এবং আপনার ভাগ্য এখন নতুন এক উচ্চতায় পৌঁছাতে যাচ্ছে। খুব শীঘ্রই আপনি আপনার ক্ষেত্রে সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে একজন হবেন এবং আর কেউ আপনার থেকে বেশি ভাগ্যবান থাকবে না। আগামী 24 ঘন্টার মধ্যে আপনি বুঝতে পারবেন যে আপনার ভাগ্য এখন জেগে উঠেছে। মনে রাখবেন, ভালো কাজের ফল সবসময় সময়মতোই পাওয়া যায়। যদি আপনি সবসময় ইতিবাচক কাজ করে যান, দেবতারা সবসময় আপনার সঙ্গে থাকবেন আর একদিন আপনার স্বপ্নগুলো এক এক করে পূরণ হতে শুরু করবে। এখন সেই সময় এসেছে যখন আপনি নিজের চোখে দেখবেন কিভাবে আপনার ভাগ্য এক ঝটকায় পুরোপুরি বদলে যাচ্ছে। আজ আমরা এই বিষয়টাও আলোচনা করব যে অনেকবার কেন ঈশ্বর আমাদের কথা শোনেন না আর কেন আমাদের জীবনে এত দুঃখের পাহাড় জমে যায়। শেষ পর্যন্ত এমন কি ভুল থাকে যার কারণে আমরা শাস্তি পাই, মিলেই না, আর ভাগ্য আমাদের সঙ্গে কেন খারাপ আচরণ করে। এই জ্যোতিষশাস্ত্রের সিরিজের মাধ্যমে আমরা তোমাকে বিস্তারিত বুঝাবো কোন ভুলগুলো তোমাকে ঠিক করতে হবে যাতে দেবতাদের বিশেষ বরকত পাওয়া যায় আর তোমার জীবন ইতিবাচক দিকেই পাল্টে যায়। তোমাকে শুনে অবাক লাগবে যে তুমি 3টা বড় ভুল বারবার করছো, যার কারণে দেবদেবতা তোমার ওপর রাগ হয়ে যায় আর ভাগ্য তোমার সঙ্গ ছেড়ে চলে যায়। যদি তুমি এই ভুলগুলো ঠিক করো, তাহলে তোমার ভাগ্য এক ঝটকায় বদলে যাবে আর তুমি তোমার পরিশ্রমের শিখরে পৌঁছে যেতে পারবে। এটা পরিবর্তন আপনি খুব শীঘ্রই অনুভব করবেন এবং নিজেই বুঝতে পারবেন যে আপনার ভাগ্য এখন আকাশের উচ্চতায় ওড়ার জন্য প্রস্তুত। যদি আপনি চান যে আপনার জীবন বদলে যাক এবং তাতে ধারাবাহিক সুখ আসুক, তাহলে এই জ্যোতিষ অনুষ্ঠানটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আজ আমরা যে ভবিষ্যৎবাণী আপনাকে বলছি, এমন সঠিক ও নির্ভুল ভবিষ্যৎবাণী হয়তো আগে কখনো কেউ আপনার জন্য করেনি। বন্ধুদের বলা যায়, যদি আগে কেউ আপনাকে এই জ্ঞান দিয়ে থাকত, তাহলে হয়তো আজ আপনি এই কঠিন পরিস্থিতির মুখোমুখি হতেন না। হয়তো আজ আপনি দারিদ্র্যের সঙ্গে লড়াই করছেন। আপনি কোটি কোটি টাকার মালিক হতে পারতেন। হতে পারে আপনার কাছে সবকিছুই হতো,
যাদের জন্য আপনি দিনরাত পরিশ্রম করেছেন আর বহু বছর স্বপ্ন দেখেছেন। তাহলে শেষ পর্যন্ত এটা কেন হলো না? এর একটাই কারণ আছে। আপনি সঠিক দিক নির্দেশনা পাননি, আর তাই আপনি হাত খালি থেকে গেছেন। কিন্তু এখন আর চিন্তা করার দরকার নেই, কারণ সময় পুরোপুরি পাল্টে যেতে চলেছে। আজ আমরা আপনাকে এই জ্যোতিষী আয়োজনের মাধ্যমে একটি নতুন পথ দেখাবো, যা আপনার জীবনের চিত্রটাই বদলে দেবে। এখন আপনি হঠাৎ করেই কোটিপতি হতে যাচ্ছেন, এবং আপনার কাছে সবকিছু থাকবে যেটা আপনি কল্পনা করেছিলেন। আপনার পরিশ্রম, আপনার স্বপ্ন এখন সবাই সত্যি হতে চলেছে। টাকা পয়সা, সম্পদ আর যা কিছু আপনি চেয়েছিলেন, সবই এখন আপনার জীবনে প্রবেশ করতে যাচ্ছে। এই জীবন এখন নতুন গতি পাবে। কিন্তু এর জন্য আপনাকে ওই 3টা বড় ভুল তাড়াতাড়ি ঠিক করতে হবে। যদি আপনি এই ভুলগুলো এখনই ঠিক করেন, তাহলে আপনার ভাগ্য পুরোপুরি বদলে যেতে পারে এবং দারিদ্র্যের জায়গায় সাফল্য আপনার সঙ্গী হয়ে যাবে। এখন চলুন জানি সেই 3টা বড় ভুল কি কি। প্রায়ই দেখা যায়, যাদের আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি, ঠিক তারা আমাদের আঘাত দেয়। তাই কারো প্রতি অন্ধবিশ্বাস করবেন না, কারণ বেশিরভাগ সময়ই সেইরাই যারা আপনার বিশ্বাস ভেঙে দেয়, তারা আপনাকে গভীর ক্ষতির মধ্যে ফেলতে পারে। যখন আপনি দেবদেবী থেকে কোনো আশীর্বাদ চাইবেন, তখন আপনার মনেই একটা সন্দেহ থাকবে যে সত্যিই কি সেটা পাবেন কিনা। আর সেটাই আপনার সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায়। যখনই আপনি কোনো দেবদেবীর কাছে কিছু চাইবেন, সম্পূর্ণ বিশ্বাস আর গভীর ভক্তি নিয়ে চাওয়া উচিত। যদি আপনার মনে সন্দেহ থাকে যে এটা সম্ভব কিনা, তাহলে সেটা আপনার বিশ্বাসের অভাব দেখায় এবং ঈশ্বর আপনার প্রতি অসন্তুষ্ট হতে পারেন। যদি কোনো জিনিসের আকাঙ্ক্ষা থাকে, তাহলে সেটাকে মন থেকে চাও এবং পূর্ণ বিশ্বাস রাখো যে সেটা অবশ্যই পূরণ হবে। যদি তুমি তোমার সত্যিকারের ইচ্ছাগুলো দমন করে রাখো, তাহলে সেগুলো কখনো বাস্তবায়িত হবে না। এই 3 বড় ভুল ঠিক করলেই তোমার ভাগ্য বদলাতে শুরু করবে। এছাড়া আমরা তোমাকে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো, যা তোমার জীবন পুরোপুরি বদলে দিতে পারে। মা দুর্গার করুণায় একটা অমূল্য জিনিস তোমার জীবনে আসতে চলেছে, যার মূল্য হীরা। সে তোমার অগ্রগতি দেখেছিল, সে তোমার আশীর্বাদ দেখেছিল, সে আমার সাথে তোমার ঘনিষ্ঠতা দেখেছিল এবং এটি তার মধ্যে ঈর্ষার অনুভূতি জাগিয়ে তুলেছিল। সে এমনকি পুরোপুরি জানে না কেন সে তোমাকে ঘৃণা করে। সে কেবল জানে যে তোমার অস্তিত্বই তাকে অস্থির করে তোলে। সেই কারণেই সে তোমার বিরুদ্ধে কাজ করেছিল, কিন্তু সে জানে না যে তার কর্মকাণ্ড তাকে প্রকাশ করেছে। সে তোমার বিরুদ্ধে কথা বলেছিল, কিন্তু তা করে সে নিজের বিরুদ্ধে বিচারের দরজা খুলে দিয়েছে। ঈশ্বর এখনও আমাকে সেই ছবি দেখান। তোমার নাম লেখা কাগজপত্র, অভিযোগ লেখা প্রতিবেদন, তোমার নামকরণকারী পুলিশ অফিসাররা। কিন্তু স্বর্গের আগুন সবকিছু ঘিরে রেখেছে। এবং তারপর আমি দেখতে পাই যে পৃষ্ঠাগুলি আগুনে জ্বলছে। তোমার নাম অস্পৃশ্য রয়ে গেছে। তোমার নাম সোনার মতো জ্বলছে। যখন তার কথাগুলো ছাই হয়ে যাচ্ছে, ঈশ্বর তোমার জন্য এটাই করছেন। তাই তোমার ভয় করা উচিত নয়। তাই তোমার উচিত বার্তাটি বিশ্বাস করা এবং তাতে লেগে থাকা। মহাদেবজি বলেন, আমি তোমার নাম নষ্ট হতে দেব না। আমি তোমার ভাগ্য চুরি হতে দেব না। আমি মিথ্যাকে তোমার সংজ্ঞা দিতে দেব না। আমি ঈশ্বর যিনি ন্যায্যতা প্রমাণ করেন। আমি ঈশ্বর যিনি নির্দোষদের জন্য লড়াই করেন। আমি ঈশ্বর যিনি তোমার পায়ের জন্য পাড়া জাল ছিঁড়ে ফেলেন। আমি ঈশ্বর যিনি মিথ্যাবাদীদের মুখ বন্ধ করেন। এবং আজ আমি তোমার জন্য এগিয়ে যাচ্ছি। ঈশ্বর আবার চিৎকার করেন। এটি কোনো ছোট বিষয় নয়। এটিকে হালকাভাবে নেবেন না। সতর্ক থাকুন, দেখুন, প্রার্থনা করুন, উপেক্ষা করবেন না। এই মুহূর্তটি যখন স্বর্গের হস্তক্ষেপ আপনার জন্য সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এবং আমার প্রিয় সন্তান, এটিও শোন। এমনকি যদি পুলিশ তার কথা শুনে থাকে, এমনকি যদি তোমার নাম রেকর্ড করা হয়ে থাকে, এমনকি যেখানে তুমি উপস্থিত নেই সেখানে ফিসফিসানি ছড়িয়ে পড়ছে, ঈশ্বর ইতিমধ্যেই এটি পরিবর্তন করছেন। সত্য বেরিয়ে আসবে এবং মিথ্যাবাদীকে দম বন্ধ করে দেবে। লোকেরা তোমার দিকে তাকাবে এবং দোষ নয় বরং করুণা দেখবে। তারা বলবে, এই ব্যক্তি কিভাবে এই ধরনের অভিযোগ থেকে রক্ষা পেল? নিশ্চয়ই ঈশ্বরের হাত তাদের উপর ছিল।
তাই তুমি এই বার্তা উপেক্ষা করতে পারো না। এটা তোমার ভালো, তোমার সতর্কীকরণ, তোমার নিশ্চিতকরণ। স্বর্গ তোমার সাথে আছে। স্বর্গ তোমার জন্য লড়াই করছে। স্বর্গ ইতিমধ্যেই তার পরিকল্পনা অনুসারে একটি ভিন্ন পরিণতি লিখে রেখেছে। হতাশায় কাঁদো না। ভয়কে তোমার শান্তিকে বিষাক্ত হতে দিও না, বরং স্বর্গের দিকে চোখ তুলে ঘোষণা করো, ঈশ্বর আমার রক্ষাকর্তা, ঈশ্বর আমার ত্রাণকর্তা। মিথ্যা আমাকে ধ্বংস করতে পারে না। আমি নিরাপদ, আমি নিরাপদ, আমি মুক্ত। এবং তাই আমার সন্তান স্বর্গ কথা বলেছে। জরুরি অবস্থা বাস্তব, কিন্তু তোমার মুক্তিও বাস্তব। সেই মহিলা হয়তো তোমার নাম বলেছে, কিন্তু ঈশ্বর তোমার নাম জীবন বইয়ে লিখে রেখেছেন। মিথ্যা দ্বারা অস্পৃশ্য, মানুষের বিদ্বেষ দ্বারা অস্পৃশ্য। বিশ্বাস করো, বিশ্বাস করো এবং এটিকে শক্ত করে ধরে রাখো। আমার প্রিয়, এই বার্তাটি একটি অবিরাম স্রোতের মতো ছড়িয়ে দিতে হবে, কারণ স্বর্গ চায় না যে তুমি একটিও বিবরণ মিস করো। সেই মহিলার কাজ কেবল ব্যক্তিগত ছিল না, বরং আধ্যাত্মিক ছিল। যখন সে পুলিশকে ফোন করেছিল, তখন সে কেবল তার কণ্ঠস্বর দিয়ে ডাকছিল না। সে অন্ধকারের শক্তির সাথে সারিবদ্ধ ছিল, যারা তোমার আলোকে নীরব করতে চেয়েছিল। কিন্তু ঈশ্বর ইতিমধ্যেই সেখানে ছিলেন। যখন সে ফোন করেছিল, তখন সে ঘরে দাঁড়িয়েছিল। সে তার কথাগুলো রেকর্ড করে ঈশ্বরের সিংহাসনে পৌঁছে দিয়েছিল। কিছুই লুকানো ছিল না। স্বর্গের চোখ থেকে কিছুই এড়িয়ে যায়নি। আমি তোমার কাছে এই বার্তাটি প্রসারিত করে যাব। সত্যের প্রতিটি স্তর ঢেলে দিচ্ছি, যতক্ষণ না এটি তোমার প্রয়োজনের পূর্ণতা পায়। আমার প্রিয় সন্তান, এই কথাগুলো সাধারণ কথার মতো নয়, বরং স্বর্গ থেকে তোমার আত্মায় সরাসরি প্রবাহের মতো শোন, কারণ এটি কেবল শোনার মুহূর্ত নয়, বরং গভীর এবং তাৎক্ষণিক ধ্যানের মুহূর্ত। তোমার সামনে যে বার্তাটি রাখা হয়েছে তা ঐশ্বরিক প্রকৃতির এবং এর তীব্রতা উপেক্ষা করা যায় না, কারণ ঈশ্বর স্বয়ং স্বর্গকে আলোড়িত করেছেন যাতে তুমি তা শুনতে এবং গ্রহণ করতে পারো। অদৃশ্য জগতে একটি ঝড় চলছে এবং সেই ঝড়ের মধ্যে তোমার নাম অন্যায়ভাবে নেওয়া হয়েছে। একজন মহিলা তোমার বিরুদ্ধে মুখ খুলে মিথ্যা অভিযোগ করেছে, তোমাকে পড়ে যেতে দেখার জন্য মিথ্যা বলেছে। সে পুলিশকে ফোন করেছে যাতে তোমার নাম এমন অভিযোগের সাথে সংযুক্ত করা হয় যা তোমার নয়। কিন্তু সাবধানে শোন, কারণ আমি তোমাকে সত্য এবং চিরন্তন কর্তৃত্বের সাথে বলছি যে ঈশ্বরের হাত তোমার জীবনের উপর থাকলে তোমার বিরুদ্ধে কোনো মিথ্যা টিকবে না। তোমার বিরুদ্ধে তৈরি কোনো অস্ত্রই সফল হবে না, কারণ তোমার সুরক্ষা মনুষ্য সৃষ্ট নয়, এটি ঐশ্বরিক। শত্রু যখন আওয়াজ তোলে তখন কেঁপে উঠো না, কারণ শত্রু তোমার বিরুদ্ধে ওঠার সাহস করার অনেক আগেই পরাজিত হয়ে গেছে। আমার সন্তান, তোমার আত্মার মধ্যে একটা ভার আছে, কারণ তুমি তা অনুভব করতে পারো। বিশ্বাসঘাতকতার ভারিতা। কেউ তোমার নাম নিয়েছে এবং যেখানে তার প্রাপ্য নয় সেখানে রেখে দিয়েছে জেনে তীক্ষ্ণ কামড়। কিন্তু এই ভার এমনভাবে বহন করো না যেন এটা তোমার একা বহন করা। স্বর্গ ইতিমধ্যেই উত্তর দিয়েছে। ঈশ্বর ইতিমধ্যেই তাঁর তরবারি খুলে ফেলেছেন। তিনি কেবল তোমার চারপাশের অদৃশ্য আধ্যাত্মিক জগতে নয়, বরং মিথ্যা ও প্রতারণা দ্বারা প্রভাবিত হতে পারে এমন প্রতিটি পার্থিব শক্তির বিরুদ্ধেও একজন রক্ষকের মতো দাঁড়িয়ে আছেন। তোমাকে এই মুহূর্তটি বুঝতে হবে। মিথ্যা হলো রাতের বেলায় ছোঁড়া তীরের মতো। এগুলি অদৃশ্যভাবে আঘাত করার জন্য, সতর্কতা ছাড়াই তোমাকে বিদ্ধ করার জন্য তৈরি করা হয়েছে। তবুও ঈশ্বরের হাত আগুনের ঢালের মতো তোমার চারপাশে রয়েছে। সেই তীরগুলি তোমার আত্মাকে স্পর্শ করতে পারে না। তারা তোমার ভাগ্য পাঠাতে পারে না। তারা তোমার জীবনের উপর করা ঐশ্বরিক প্রতিশ্রুতি পরিবর্তন করতে পারে না। তুমি নির্বাচিত। তোমার কাছে ঈশ্বরের শিলমোহর আছে এবং সেই শিলমোহর কোনো পুরুষ বা মহিলা বা তোমাকে ভাঙতে চাওয়া কোনো ব্যবস্থার কথা দ্বারা মুছে ফেলা যাবে না। এমনকি যদি পুলিশ তোমার নাম শুনেও, স্বর্গ ইতিমধ্যেই তোমাকে নির্দোষ ঘোষণা করেছে। এমনকি যদি তোমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়, স্বর্গের চিরন্তন রেকর্ডগুলি ভিন্ন সত্য বলে। তাই তুমি এই বার্তাটি উপেক্ষা করো না। তুমি একটা দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছো এবং ঈশ্বর তোমাকে মনোযোগ দেওয়ার জন্য ডাকছেন। তিনি জোর দিয়ে কিন্তু দৃঢ়ভাবে ফিসফিসিয়ে বলেন, আমার সন্তান, ভয়কে তোমাকে কাবু করতে দিও না। সন্দেহকে তোমাকে দখল করতে দিও না। তোমার ঈশ্বরের উপর আস্থা রাখো।
তোমার হৃদয়ের শক্তি দিয়ে প্রার্থনা করো, কারণ তোমার প্রার্থনা হলো তোমার জন্য স্বর্গের নিখুঁত সুরক্ষা সক্রিয় করার চাবিকাঠি। যখন তোমার বিরুদ্ধে মিথ্যা কথা বলা হয়, তখন তাদের উদ্দেশ্য কেবল তোমার খ্যাতির ক্ষতি করা নয়। তাদের উদ্দেশ্য হলো তোমার আত্মাকে নাড়া দেওয়া, তোমাকে সন্দেহ করা এবং ঈশ্বর তোমার সামনে যে পথ রেখেছেন তা থেকে তোমাকে দূরে সরিয়ে দেওয়া। তাই তোমাকে প্রার্থনায় অবিচল থাকতে হবে। যতবার তুমি ঈশ্বরের নাম ফিসফিসিয়ে বলো, যতবার তুমি বলো, ঈশ্বর আমি তোমাকে বিশ্বাস করি, আধ্যাত্মিক জগতে মিথ্যা উন্মোচিত হতে শুরু করে। প্রতিটি মিথ্যা তার শক্তি হারাতে শুরু করে এবং সত্য জ্বলন্ত শিখার মতো হয়ে ওঠে। যে মহিলা তোমার বিরুদ্ধে কথা বলেছিল সে ভেবেছিল যে সে চালাক। সে বিশ্বাস করেছিল যে তার কথা তোমার চারপাশে শৃঙ্খলে পরিণত হবে। কিন্তু সে বুঝতে পারেনি যে একটি উচ্চতর আইন আছে এবং সেই উচ্চতর আইন হল ঈশ্বরের আইন। যখন মানুষ স্বর্গকে দোষারোপ করে তখন তদন্ত করে। যখন মানুষ স্বর্গের নিন্দা করতে চায়, তখন আমি তোমাকে বলি, তুমি মুক্তি পাও। তুমি নিরাপদ। তুমি নিরাপদ। খবরের ভয়ে তোমার সময় নষ্ট করো না, কারণ খবর তার নিজস্ব মিথ্যাচারের কবলে পড়ে যাবে। বরং ঈশ্বরের দিকে তোমার দৃষ্টি নিবদ্ধ করো। প্রার্থনায় তাঁকে ডাকো। তাঁর সুরক্ষা প্রার্থনা করো, দেখবে তুমি তাঁর বাহুতে অক্ষত। গীতরচকের কথা মনে রেখো, যদিও 10,000 তোমার ডান হাতে পড়ে, তবুও তোমার কাছে আসবে না। এই প্রতিশ্রুতি আজ তোমার জীবনে জীবন্ত। মিথ্যা তোমার আত্মার কাছে আসবে না এবং তোমার মধ্যে রোপিত ভাগ্যকে ধ্বংস করবে না। বাচ্চারা আবার শোনে, কারণ এটি জরুরি। ঈশ্বর নীরব নন, তিনি ডাকছেন। হাল ছাড়ো না, দেরি করো না, এখনই প্রার্থনা করো, কারণ সময় খুব কঠিন। তুমি নিরাপদ। হ্যাঁ, কিন্তু নিরাপত্তা কেবল বিশ্বাসের মাধ্যমে আসে। ঈশ্বর তোমার সাথে আছেন। হ্যাঁ, কিন্তু বিশ্বাসের সাথে তোমাকে তাঁর হাত ধরতে হবে। তুমি যখন এটা করবে, তখন তোমার শান্তি ফিরে আসবে এবং তোমার সাহস বৃদ্ধি পাবে। এমনকি এখন যখন